سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. صدق الله العظيم. প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া কর্তৃক আয়োজিত আজকের জনসভার সংগ্রামী সভাপতি আশুলিয়া সংগ্রামী আমির জনাব রাশেদুল হাসান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মৌলানা দেলোয়ার হোসেন। সংগ্রামী ভাইরা, ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা সবার আশুলিয়ার গণমানুষের নেতা, সবার আশুলিয়ার মানুষের কান্ডারি জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব মৌলানা আফজাল হোসেন মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা শাসনের আসন পরিচালক সাভার এবং আশুলিয়ার গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। মঞ্চে উপস্থিত জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি এবং আগুনি শাসনের সদস্য সচিব জনাব লুৎফর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সমাগত সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আজকে শুরুতে জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমাদেরকে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ হচ্ছে এই জাতির সূর্য সেনা। আমরা জামাত ইসলামীর তাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাস্তবায়ন করবো আল্লাহর আইন এবং সৎপথের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো কে আসমান, কে সুবিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছে? আল্লাহ বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন তো কে আসমান, কে জমিন সৃষ্টি করেছে? আপনারা বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে। এখানে আঞ্চলিক না, আঞ্চলিক না। আল্লাহ বলছেন আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টিকার আঞ্চলিক শুধুমাত্র তার কোনো আইন এদেশে মাটিতে আর আমরা দেখতে চাই না। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আমাদের আমিও জামাত বলেছে শুনছেন কিনা যে আমরা ট্যাক্স বিহীন কোনো গাড়ি এমপি সাহেবরা গ্রহণ করবে না, কোনো ভোট তাদের মনে বরাদ্দ হবে না, অন্য কোন দল এই কথা সাহস করে জনসমক্ষে বলার সাহস তাদের নেই। তারা এগুলা করবে। আপনারা জানেন ফটিকছড়ি সরকার মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করেছে, তাই না? মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা